ওয়েলকাম টু আনার্স ইংলিশ হোম। টুডেজ টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি আলোচনা করব অ্যামেজার, ওয়াজয়ার, খ্যান, খুড অর্থাৎ অক্সিলারি ভার্বের বিস্তারিত, কখন, কোথায় এবং কিভাবে ব্যবহার হয়। আমি এখানে মডাল অক্সিলারি এবং অক্সিলারি ভার্বের ব্যবহার আলোচনা করব। মাত্র 7 মিনিটের এই ভিডিওটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে আশা করি, এবং জীবনেও ভুল হবে না। পুরো ভিডিওটি দেখুন। দেখতে পাচ্ছেন এখানে হ্যাড এবং হ্যাডের ব্যবহারটা দেখানো হয়েছে। এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে আই হ্যাড আ ডগ, আমার একটি কুকুর ছিল। হ্যাড হ্যাড মিন্স ছিল। এটা আমরা পাস্ট পারফেক্ট এবং পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও। এখানে আমি টেন্স আলোচনা করব না। হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। আই হ্যাভ আ বল, আমার একটি বল আছে। হি হ্যাজ আ পেন, তার একটি পেন আছে, অর্থাৎ তার একটি কলম আছে। এখানেও মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। খুড আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এই খুড পাস্ট টেন্সেও ব্যবহার হয়ে থাকে, প্রেজেন্ট টেন্সেও ব্যবহার হয়ে থাকে। কুডের অর্থটি দেখা যাক। কুড অর্থ পারা বা পারত। পারত এটা হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার হবে। কুড আই প্লে, আমি যদি খেলতে পারতাম এমন হতো। তাহলে এটা দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়। খান আই ইট, আমি কি খেতে পারি। মে আই ইট, আমি কি খেতে পারি। এখানে যে বিষয়টি আলোচনা করা হয়েছে ক্যান এবং মেয়ের ব্যবহার। কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন যদি ভালো লেগে থাকে। অবশ্যই এখানে খান আই ইট, আমি কি খেতে পারি। মে আই ইট, আমি কি খেতে পারি। খান ব্যবহার করা হয় ইনফরমালি, অর্থাৎ ফ্রেন্ডদের সাথে, এবং আনঅফিসিয়ালি বা নিচের কোনো, অর্থাৎ আপনার কোনো অফিসের আপনি বস, কিন্তু আপনার নিম্ন অধীনস্থ যারা কর্মচারী আছে তাদের সঙ্গে ক্যান ব্যবহার করতে পারবেন, কিন্তু মে ব্যবহার করবেন না। মে ব্যবহার করবেন আপনার বসের সঙ্গে বা অফিসিয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ মে। ক্যান মানে পারা, মে মানেও পারা। মেটা হচ্ছে ফর্মাল আর ক্যান হচ্ছে ইনফর্মাল। ইজ ব্যবহার হয় সিঙ্গুলার নাউন অরা থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউনের সাথে। অবশ্যই সাবজেক্টটা একজন বা একটি জিনিস বা একটি বিষয় বোঝাবে, তখন ইজ ব্যবহার হবে। উইল, হি উইল কাম সুন, তিনি শীঘ্রই আসবেন। উইল ব্যবহার করা হয়ে থাকে ফিউচার টেন্সে। নো ওয়ান উইল নো, কেউ জানবে না। নো ওয়ান উইল নো, কেউ জানবে না। ফিউচারে কিছু ঘটবে বা কিছু হবে এটা বোঝাতে বাক্যে আমরা উইলকে ব্যবহার করে থাকি। ওয়াজ অথবা ওয়ারের ব্যবহার। উই ওয়ার প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছিলাম। অ্যাজ আ হেল্পিং ভার্ব, উই ওয়ার অল টায়ার্ড, আমরা সবাই ক্লান্ত ছিলাম। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখানে দেখেন প্লেয়িং, এবং প্লেয়িংটা হচ্ছে আমাদের মেইন ভার্ব আর ওয়ারটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। সেকেন্ড সেন্টেন্সে দেখেন ওয়ারটা নিজেই মেইন ভার্ব হিসাবে আছে, এখানে অন্য কোনো ভার্ব নেই এই কারণে। হি ওয়াজ অ্যালোন, তিনি একা ছিলেন। ইট ওয়াজ নাইট, এটা রাত ছিল। দেখেন এখানে ওয়াজ এবং দুইটা সেন্টেন্সে ওয়াজ ব্যবহার করা হয়েছে, এখানে অন্য কোনো ভার্ব নেই, দ্যাটস ওয়াই এই ওয়াজটা মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। ওয়াজ ওয়ার, শি ওয়াজ রাইটিং, সে লিখছিল। দ্য ডগ ওয়াজ ডিগিং আ হোল, কুকুরটি একটি গর্ত করছিল। এখানে মেইন ভার্ব রাইটিং এবং ডিগিং আছে, দ্যাটস ওয়াই ওয়াজটি অক্সিলারি ভার্ব। ওয়াজ এবং ওয়ারের অর্থ, ওয়াজ অর্থ ছিল, যেটা সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা হয়। ওয়ার অর্থ ছিল, যেটা প্লুরাল
সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ইউজ অফ আর, ইউ আর ওয়ান্ডারফুল, তুমি অসাধারণ। দে আর ওয়েটিং ফর আস, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে দেখা যাচ্ছে দেটা প্লুরাল প্রোনাউন, তবে ইউ এর সাথে সবসময় আর ব্যবহার হয়, এবং যদি পাস্ট টেন্স হতো তাহলে ব্যবহার হতো অয়ার। যখন বাক্যে সাবজেক্ট প্লুরাল নাউন আর প্লুরাল প্রোনাউন থাকে তখন আর ব্যবহার করা হয়, ইউ এর সাথে সবসময় আর ব্যবহার হয়। ইট ইজ আ ডগ, এটি একটি কুকুর। ইজ ব্যবহার করা হয় সিঙ্গুলার নাউন প্রোনাউনের সঙ্গে। ইটের সঙ্গে সবসময় ইজ ব্যবহার করা হয় এবং পাস্ট টেন্সে ওয়াজ। অফ ইজ, জন ইজ আ ক্লেভার বয়, জন একটি চালাক ছেলে। জন এখানে সিঙ্গুলার নাউন অর্থাৎ একজন একটি, আর একজন একটি বোঝালে ইজ ব্যবহার হয়। ইউজ অফ আর, উই আর ম্যান, আমরা হই পুরুষ। উই আর হিজ সন্স, আমরা হই তার ছেলে। দে আর অ্যাক্টর্স, তারা হয় অভিনেতা। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি হও আমার বন্ধু। ইউজ অফ ইজ, টম ইজ আ গুড বয়, টম হয় একটি ভালো ছেলে। তাহলে আমরা শিখলাম ইজের অর্থ হলো হয় অথবা হন। ইজ সবসময় সিঙ্গুলার নাউনের সঙ্গে ব্যবহার হয়। হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। এখানে ইজের অর্থ হলো হয় অথবা হন। হি এখানে সিঙ্গুলার প্রোনাউন। হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হয় একজন ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হয় একজন ছাত্র। বাক্যে অ্যাম সবসময় আয়ের সাথে ব্যবহার হয়। যদি আই এটা পাস্ট টেন্সে থাকতো তাহলে ওয়াজ হতো। অ্যাম মানে হয়, ইজ মানে হয়, আর মানেও হয়। এই তিনটা জিনিস ব্যবহার হয় সবসময় সেন্টেন্সের পার্সন অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী, কর্তা অনুযায়ী। এম ইজ আর প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা।